الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أيضا في كلامه المجيد وفي البرهان التوحيد সকলে একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إلى آخره وقال تعالى أيضا آخر قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم من أحبني فقد أحبه الله أو كما قال محمد رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এসেছি আকাশ তলে এই যুবকরা কারা সামনে দাঁড়িয়ে আছে কারা মোবাইল ঘাঁটছে এই যুবক এসেছি আকাশ তলে আবার ফিরে যাব সময় হলে আজরাইলের ডাকের সাড়া পাব নাকি আজরাইলের ডাকের সাড়া কি আমরা দেব না দিতে হবে কি হবে না আজরাইলের ডাকের সাড়া সকলে পাবো তো নাকি
ডাকলে কি না বলতে পারবো? যে আজরাইল আমার নাতির আকিকা আছে, একটু সেরে নি, একদিন পরে এসো, বলা যাবে? তাই কবি বলছেন, এসেছি আকাশ তলে আবার ফিরে যাব, সময় হলে আজরাইলের ডাকের সাড়া পাব। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তাহার মাঝে বিছাইতে। এসেছি আকাশ তলে আবার ফিরে যাব, সময় হলে আজরাইলের ডাকের সাড়া পাব। কবরে শোয়ার জন্য কারা সামান তৈরি করেছি, হাত তোলেন তো দেখি। তৈরি করেছেন? যাই হোক, না বুঝে হাত তুলেছে। কবরে শোয়ার জন্য সামান তৈরি হয়েছে আমাদের কারোর এখনো? হ্যাঁ, তাহলে এখনো তৈরি করতে পারিনি, তৈরি করতে হবে, হ্যাঁ কি না? কারা কারা কবরে শোয়ার জন্য সামান তৈরি করব, কবরের বিছানাটা শান্তির বিছানা যাতে হয়, এই নিয়েতে কারা বসেছি, হাত তোলেন তো দেখি। ইনশাআল্লাহ কবরে আমরা শান্তির ঠিকানা বানাবো ইনশাআল্লাহ। আপনারা কথা দিলেন, শান্তির ঠিকানা বানাতে গেলে কি করতে হবে আমি এক এক করে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, অনেক আবেদন রেখেছেন অনেক দিক থেকে। কর্তৃপক্ষ আবেদন রেখেছেন গজল, বলেও দিয়েছেন একটা, সে গজল গাইতে হবে। গজল দিলে একটা হবে, কি বলেন আপনারা? গজল হবে ইনশাআল্লাহ, হবে, আপনারা চাইলে হবে। তারপর কিছু কথা হাদিস কোরআন থেকে হবে। আর একটা টার্গেট রয়েছে মাথায়, সেদিকে এগিয়ে যেতে হবে। সেজন্য আপনারা ধীরে স্থির ভাবে যদি শ্রবণ না করেন আপনারাও হারিয়ে যাবেন, আমি কি বলছি বুঝতে পারবেন না। আচ্ছা ভাই, যারা বাইক নিয়ে আসছেন এইখানে অন্তত সিটি না বাজালে হয় না। যুবকগুলো আসছে দেখছো, আগুন, সব আগুন হয়ে আসছে, হাসছে আবার, দেখছো? বারুদ আগুন হয়ে আছে সব। আচ্ছা, এই দিক থেকে বাইক আসাটা বন্ধ করে দেন। ওই দেখেন, ওই দেখেন, আগুন হয়ে আসছে সব যুবক, সব সামনে কিছু পড়লে একদম ফায়ার করে দেবে। হ্যাঁ, পরিবেশ যদি না হয় কথা কষ্ট হবে, আপনাদের টার্গেটটাও ঠিক হবে না। যাই হোক, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সংক্ষেপে চলে যাচ্ছি। সকলে মহব্বতের সঙ্গে আল্লাহর শেখানো ভাষায় সম্মিলিত কণ্ঠে সমুচ্চারিত শব্দে একবার পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীর প্রতি শতকোটি শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক বলে আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে আর একবার দরুদ পড়েন নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ ভাসছে না কেন এখনো পর্যন্ত? চাটা আসছে না কেন? প্রিয় বন্ধু, তারপরে পরে আজকের সবার স্বনামধন্য যোগ্য মনোপুত নির্বাচিত সভাপতি সাহেব উপস্থিত, আমার মাথার মুকুট, আমন্ত্রিত অনামন্ত্রিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম উপস্থিত, আমার সম্মুখে উপবিষ্ট এলাকাবাসী, দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, দিন দরদি, পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ বাবাজিগণ, সমবয়স্ক কলিজার টুকরা যুবকবৃন্দ, স্নেহের কচিকাচা বাচ্চারা, আমার পাশে পর্দার আড়ালে বসে শ্রবণরতা ধার্মিকা মা ও বোনেরা, সকলের প্রতি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, স্নেহাশিস, ভালোবাসা, সর্বোপরি সালাম পর্যায়ক্রমে শ্রেণীগতভাবে জানিয়ে রাখলাম। আমি সরাসরি চলে যাব বক্তৃতার দিকে। আসেন, আমি যেখানে যাই বক্তৃতার প্রারম্ভে একটা আমলের কথা বলি। আজকে বলবো, ছোট্ট একটা আমলের কথা বলবো।
মন চাইলে আমলটা করা যাবে, কি বলেন? ইনশাল্লাহ। আগে কি উপকার আছে শোনে, কারণ বাঙালি ফ্রিতে অনেক সময় বিষও মেরে দেয়, তাই না? ওই জন্য আগে কি উপকার আছে শোনেন।